নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে রাজ্যে আবহাওয়া নিয়ে নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের একাধিক জেলার জন্য নতুন আপডেট দেওয়া হয়েছে। তো রাজ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি বলছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও এবং তোমরা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? এবং সঙ্গে তোমাদের অঞ্চলে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। গত সপ্তাহের শেষের দিকে বৃষ্টিতে ভিজেছিল গোটা দক্ষিণবঙ্গ। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম সহ একাধিক প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সাক্ষী থাকে গোটা বাংলা। এরপরে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলেও মৌসুমের প্রথম কালবৈশাখী সহ স্বস্তির বৃষ্টি নেমে আসছে। এরপর থেকেই গরমের হাত থেকে কিছুটা হলেও নিস্তার পেয়েছে বঙ্গবাসী। আর এদিন বৃহস্পতিবারও সেই ধারা বজায় রেখে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর। এই সপ্তাহের শুরু থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর তার সঙ্গেই বর্তমানে দোসর বেঁধেছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। আর সেই কারণেই এখন বৃষ্টিপাত আরও কিছুদিন চলবে বলেই মত হাওয়া অফিসের। আগামী 9 তারিখ পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে। এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। গতকালই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 2 দিন বৃষ্টিপাত ভালো রকমই হবে। তারপর বৃষ্টির পরিমাণ কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির দরুন তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে উত্তরবঙ্গে। আজ বৃহস্পতিবার দুপুরে এক নতুন পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী আর কিছু সময়ের মধ্যেই কলকাতা এবং সংলগ্ন এলাকা ঝড় বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে। এই সকল এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতও হবে। এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। একই পূর্বাভাস জারি করা হয়েছে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং নদিয়াতেও। সেই সঙ্গে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আন্দামানে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তাদের মতে ঘূর্ণাবর্তটি আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ ধারণ করবে। এরপর শক্তিশালী হয়ে এটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। বর্তমানে ঘূর্ণাবর্তটি উড়িষ্যা উপকূলের দিকে থাকলেও সময়ের সাথে সাথে নিম্নচাপ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায় বলে মত আবহাওয়া দপ্তরে। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অঞ্চলে মাঝারি গতিতে হাওয়া দেওয়া শুরু করেছে। সঙ্গে আকাশে দেখা দিয়েছে কালো মেঘ। ফলে আপাতত গরমের হাত থেকে বঙ্গবাসী কিছুটা স্বস্তি পেতে চলেছে বলেই মত হাওয়া অফিসে। দেখানো স্যাটেলাইট ইমেজ কি বলছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টি বেশ কিছু জেলায় শুরু হয়ে গেছে বজ্রগড় মেঘ থেকে। তোমরা দেখতে পাচ্ছ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রগড় মেঘ সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সঙ্গে নদিয়ার বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত অঞ্চল এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।